ভালো লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একে দেখি, ইন অ্যাসোসিয়েশন উইথ অরেঞ্জেস, একেডি নেটওয়ার্ক, দ্য পাইপ এবং ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, শুরু করছি ভালো লাগার গান। ভালো লাগার গান আপনাদের অনুষ্ঠান, আপনারা ভালোবেসে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে চলেছেন। কিন্তু এই অনুষ্ঠান অবশ্যই অডিশনের মাধ্যমে আমাদের এখানে পৌঁছতে হয়, আপনার ভালো লাগার বিষয়টিকে আমরা তুলে ধরি। কিন্তু মাঝে মাঝে এই অনুষ্ঠান খুব ভালোবাসার অনুষ্ঠান হয়ে ওঠে, ভালো লাগার গান ভালোবাসার মানুষের গান হয়ে ওঠে যখন খুব প্রিয়জনেরা আসেন। আজকে যাকে পেয়েছি তিনি বহু বছর ধরে গান বাজনা করছেন, তার অডিশনের আলাদা করে কোনো জায়গা নেই। তিনি হচ্ছেন শ্রুতি নাহা সেন, পেশায় লাইব্রেরিয়ান, তাই তো? তাই, পেশায় লাইব্রেরিয়ান, নেশায় মানে গান তার। তো রবীন্দ্রনাথ ঠাকুরের গান, শ্রুতির গানকে যারা সাজিয়ে তুলবেন অর্থাৎ যন্ত্রানুর সঙ্গে যারা রয়েছেন, কিবোর্ড এবং পিয়ানোতে রয়েছেন অভিজিৎকে অনেক অনেক স্বাগত। এরপরে আমাদের চলে যাওয়ার পালা হচ্ছে তবলায় রয়েছেন মৃগাঙ্ককেও অনেক অনেক স্বাগত। আর অবশেষে চলে যাব হচ্ছে পারকাশনে রয়েছে বাপিকেও অনেক অনেক স্বাগত। শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিং আমাদের ভাইদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রুতির ভালো লাগার গানের অনুষ্ঠান। শুরু করি। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই পূজা পর্যায় থেকে গান উপপর্যায়ের একটি গান গাইব। জগতে আনন্দ যোগ আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগ আমার নিমন্ত্রণ, ধন্য হলো
শ্রুতি, একটু গল্প শুনি। শান্তিনিকেতন, তাই তো? ছেলেবেলার সঙ্গে একদম জড়িয়ে। জড়িয়ে কিভাবে জড়িয়ে ছিল বলো একটু। আমরা দুই বোন, দিদি সৌমি আর আমি শ্রুতি, আমরা দুই বোনই শান্তিনিকেতনে বড় হয়েছি। এটা আমাদের জীবনের বলতে পারো অনেক বড় পাওয়া। আমরা যত বড় হয়েছি তত সেটার মাহাত্ম্য বুঝতে পেরেছি আমাদের জীবনে। ওখানে সবাই জানি আমরা খোলা আকাশের নিচে ক্লাস, প্রকৃতির সাথে যে একটা নিবিড় বন্ধুত্ব তৈরি হয়ে যায় সেটা আমাদের জীবন বোধের সাথে মিলে যায়। গানটা তোমাদের রক্তেই ছিল। হ্যাঁ, মা বাবার সূত্রেই গানটা হয়তো জন্মসূত্রেই পেয়েছি। একদম নিজের বোধ হওয়ার আগে থেকে গান মিশে গেছে। একদম। তো গানের সঙ্গে সঙ্গে বড় হয়ে ওঠে এবং তারপরে শান্তিনিকেতন সেখানে আরেকটা মানে কি বলবে, আরেকটা মানে ক্যাটালিস্টের কাজ করেছে। একদমই তাই। মানে রবীন্দ্রনাথের এবং এটা কি অনুভব করেছো কোনো সময়? মানে এটা আমার, যখন আমি শান্তিনিকেতনে ঘুরতে যাই, আমার এটা অনুভবে হয় যে এই রাস্তা দিয়ে রবীন্দ্রনাথ হেঁটেছেন, এইভাবেই বাড়িতে তিনি উঠেছেন, ওই রাস্তাটা, ওই গাছটা, সবগুলো মনে হয় যেন এগুলো রবীন্দ্রনাথের ছোঁয়া আছে। একদম। মানে আমি এর মধ্যেই বলছিলাম, আমি আর দিদি অন্য একটা অনুষ্ঠানে বলছিলাম, ওই যখন ধরো 22শে শ্রাবণ ঘনিয়ে আসে, ওই যে 25শে জুলাই যখন শেষ রবীন্দ্রনাথকে শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, ওই যে রানীদির বর্ণনা, মনে হয় যেন আমরাও সেখানে আছি। যদিও আমরা রবীন্দ্রনাথ চলে যাওয়ার আরও 50 বছর পরে আমরা ওই আশ্রমে ঢোকার সুযোগ হয়েছে, আমরা তো অনেকটাই পরে হয়েছি, কিন্তু সেটা নয়, অনুভবে মনে হয় যেন আমরাও ছিলাম। আমরাও যেন আমাদের শান্তিনিকেতন সেজে সব হতে আপন গাইতে গাইতে গুরুদেবকে বিদায় জানানো। একদম বিদায় বলতে কষ্ট হয়, যেন একদম। আরো জড়িয়ে ধরতে চাই। একদম। এবার উপাসনার গল্প শুনবো, যে বুধবার বুধবার উপাসনাতে কি হয়, এখনো তো সেটা মেনটেন হয় আর কি। একদম, এটা শুনবো, একদম। তবে গানের হাত ধরে পরের গানে যাই। তুমি উপাসনার কথা বললে, আমি সকালে একটি মন্দিরে গাওয়ার পূজা পর্যায়ের গান গাই। বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর প্রভু বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর প্রভু জাগাইলে অনুপম সুন্দর শোভা হে হৃদয়ে
শুকানো তরুতে পাষাণে বহে সুধা ধারা। কে বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর প্রভু। তুমি না সময়টাকে তৈরি করে দিয়ে গেলে, এত সুন্দর এত সুন্দর, ভীষণ ভালো লাগলো, মানে মন ভরে গেল গো তোমার গানে। না না, একদম রবীন্দ্রনাথের তৈরি গো, আমরা একদম। কেউ নই। আমাদের সৌভাগ্য যে আমরা বাঙালি হয়ে জন্মেছি, আমরা একদম সেগুলো মাতৃভাষায় ওনাকে পাচ্ছি। অনুভব করতে পারছি। তো উপাসনার গল্প একটু শুনি। বুধবার বুধবার উপাসনা কি হয়? আমার খুব সদ্য একটি বই প্রকাশ হয়েছে, আমার বইটির নামও শান্তিনিকেতনের দিনলিপি। তুমি ঠিক যে প্রশ্নটা করলে সেই রকমই একটা অনুষঙ্গ সেই বইয়েও আছে। মানে আমরা সকালবেলা, ওই দিন আমাদের সাপ্তাহিক ছুটির দিন, আমাদের স্কুল সেদিন বন্ধ থাকতো। আমরা ভোরবেলা উঠে যেমন সাদা পোশাকে তৈরি হয়ে সবাই মিলে মন্দিরে যেতাম। মন্দিরে কিন্তু কোনো বিগ্রহ নেই, সেখানে শুধুই একটি কাঁচের, রঙিন কাঁচের ঘর। তোমরা সবাই জানো, এই অনুষ্ঠানের আমি দেখেছি পেছনে সুন্দর করে ব্যাকড্রপে সেটা দেখানোও হয়। সকালবেলার আলোটা যে কি সুন্দর খেলে যায় সেই সাদা মেঝেতে, মানে এটা আলোর আলপনা। আর সেই সঙ্গে রবীন্দ্রনাথের উপাসনা সংক্রান্ত যেসব লেখা আছে, রবীন্দ্রনাথের লেখা, সেগুলোই পাঠ করা হয়, রবীন্দ্রনাথের গানই গাওয়া হয়। আর আমরা যখন একদম ছোটবেলায় মন্দিরে যেতাম, সত্যি বলছি আমাদের মন তখন সেই লেখাগুলো বুঝবার উপযোগী ছিল না। কিন্তু এই যে রবীন্দ্র ঘরানা যেটা বলা হয়, আমরা ধীরে ধীরে শুনতে শুনতে নিজের অনুভূতি দিয়ে, এক একজনের অনুভূতি এক এক রকম। আমি যেভাবে ভাববো, আমার পাশের বন্ধু হয়তো আরও অন্য রকম সুন্দর করে ভাবতে পারবেন। হ্যাঁ, সেইভাবে ভাবতে ভাবতে আমরা একটা উপাসনার অবয়ব আমাদের সামনে ফুটে উঠেছে। এটা যে কি সেটা ঠিক ভাষায় আমি বলতে পারবো না, এটা একেবারেই আমাদের যত অনুভূতি। বড় হয়েছো তত এর মাহাত্ম্যটা তোমাকে আস্তে 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 ঠিক, মানে তুমি তাকে গভীরে টেনে নিয়ে হ্যাঁ একদম তাই। তো তোমার পরের গানে যাব আমরা। তবে আপনাদেরকে একটু ভালো লাগার গানে বলে রাখি, যেটা অনুষ্ঠান আপনাদেরও অনুষ্ঠান। আজকে শ্রুতি এসছেন ঠিকই, কিন্তু আপনিও আসতে পারেন। ডিটেলস জানার জন্য ফোন করে নেবেন আপনারা। চলে যাই গানে। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে বাজায়
মনে জাগে আশা মোর আহুতি পেয়েছে অগ্নির ভাষা সহসা মনে জাগে আশা মোর আহুতি পেয়েছে অগ্নির ভাষা আজ মম রূপে বেশে লিপি লিখি কারু দেশে আজ মম রূপে বেশে লিপি লিখি কারু দেশে এলো মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশিকে বাজায় বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই গানগুলো তো নৃত্যনাট্যের গান, চিত্রাঙ্গদার গান। আমরা বিভিন্ন সময় দিদি আমি দুজনই এই গানগুলো যখন করি ওই সময়টায় ফিরে যাই, পরেও করেছি কখনো, কিন্তু সেই সময়ে যে প্রথম ওই চরিত্রগুলোর সাথে একাত্ম হয়ে যাওয়া, যখন চিত্রাঙ্গদা গাইছি নিজে তখন চিত্রাঙ্গদার মানে মনে প্রাণে তখন চিত্রাঙ্গদা, তার কথাগুলো শুধু মনের মধ্যে চলে। যখন চণ্ডালিকার প্রকৃতি গাইছি তখন মনে হচ্ছে আমি সেই চণ্ডালের কন্যা, আহা আমার মানে কেন আমার এই মুক্তি আমি চাই, কেন সেই বাণীগুলো নিজের মধ্যে। তোমার যে জবটা মানে তুমি যে কাজটা করো সেটা হচ্ছে গ্রন্থাগারিকের কাজ, ভীষণ কঠিন একটা কাজ, মানে বই খাতার মধ্যে কাজ, একটা ভালো লাগা এবং লেখালেখির নেশাটা কি ওখান থেকেই শুরু? আমাদের লেখার অভ্যেসটা একদম ছোটবেলা থেকেই। আমার মা বাংলার অধ্যাপিকা, সবসময় মারও অনেক বই আছে, সবসময় লেখালেখি। আর আমাদের লেখা তো শুরু হয়েছে শালপাতা যে ঝরে পড়েছে শালবিথিতে, সেইগুলো কুড়িয়ে আমাদের প্রথম লেখা। মানে ওই যে একটা সাহিত্যের মধ্যে অবয়বের মধ্যে বড় হওয়া, সেটাকে তো আমরা ভুলতে পারিনি। আর সেই সাহিত্য সভা প্রতি সপ্তাহে আমাদের, বুধবার তো ছুটির দিন, তার আগের দিন বিকেলবেলা আমাদের সাহিত্য সভা হয়। এই সারা সপ্তাহ সারা মাস আমরা যে লেখাগুলো লিখি ক্লাসে, সেইগুলোর মধ্যে যেগুলো ভালো লেখা হয় সেইগুলোই আমরা ওই অনুষ্ঠানে পাঠ করতাম, সেটাও একটা উৎসাহ। তো তোমার পরের গানে যাই। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তার সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনেলে পারে মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলাম একা মাঠের মাঝে, আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা যে
জানে সে মেয়ে কালো, তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণের চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে তমাল বনে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো, তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণের চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে মাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণের চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি। তো একদম অনুষ্ঠানের শেষ গানে পৌঁছে গেছি, তোমার শেষ গান শুনবো। তার আগে আপনাদেরকে বলি, অনুষ্ঠানটা দেখুন আপনারা, ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হন। তো তোমার শেষ গানে যাব। ওই আসন্ন তালে, ওই আসন্ন তালে মাটির পরে লুটিয়ে রব। ওই আসন্ন তালে মাটির পরে লুটিয়ে রব। ওই আসন্ন তালে তোমার চরণ ধুলায় ধুলায়
তো আজকে আমরা তোমার সঙ্গে কাটালাম শ্রুতি, ভীষণ ভালো একটা সময় কাটালাম, ভালো একটা মুহূর্ত আমারও কাটালাম। খুব ভালো লাগে। আর আবারও আসার সাথে গল্প আমন্ত্রণ করে। জানাই তোমাকে। আর অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্র সঙ্গে যারা ছিলেন, অর্থাৎ অভিজিৎ, মৃগাঙ্ক এবং বাপিকে ধন্যবাদ আপনাদের সকলকে জানিয়ে শেষ করছি আজকে ভালো লাগার গান। আবার দেখা হবে আগামী পর্বে।